তো গাইস, তোমরা যারা ইউটিউব ক্রিয়েটর রয়েছো, প্রায় প্রত্যেকের ওয়াইটি স্টুডিওর মধ্যে এই যে দেখতে পাচ্ছ, এই যে নোটিফিকেশনটা কিন্তু সবার চ্যানেলে এসেছে। সো বেসিক্যালি এটা তোমাদের অনেকেরই কোশ্চেন যে এটা ডিসমিস করে দেবো না লার্ন মোর করবো বা কি করব। এই নোটিফিকেশনটা এসেছে, এটা কিভাবে কি করতে হবে বা এটা কি বলতে চেয়েছে, সেটাই কিন্তু তোমাদের সবারই মনে কোশ্চেন রয়েছে। সো বেসিক্যালি আজকে আমি তোমাদের এই ভিডিওর মধ্যে সেটাই দেখাবো যে এইটার মানেটা কি। ওকে, তার জন্য তোমাদেরকে আমি অ্যাট ফার্স্ট একটা মোবাইলের স্ক্রিন শেয়ার করছি। তার আগে ভিডিওটাতে যারা এখনো লাইক করেন, একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে এখন একটা স্ক্রিন শেয়ার করে দিয়েছি। দেন এখানে ফার্স্ট দেখতে পাচ্ছ একটা কিন্তু নোটিফিকেশান চলে এসেছে, যেটা তোমাদেরকে বলছিলাম। তো এখানে কি বলতে চেয়েছে, ইউ ক্যান নাও চুজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ইউজ ইউর কন্টেন্ট টু ট্রেন এআই মডেল ইন স্টুডিও সেটিং। ওকে, তো এখানে কি বলতে চেয়েছে, মানে আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোকে থার্ড পার্টি কোম্পানিজ রয়েছে যারা এআই মডেল তৈরি করে, মানে যারা এআই তৈরি করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে অ্যাপ্লিকেশন বাগারা যেগুলো তৈরি করে, সেই এআইকে ট্রেন করার জন্য আমাদের ভিডিওগুলো ইউজ করবে, মানে আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে আর কি। তো সেগুলো ইউজ করার জন্য আমাদের পারমিশন লাগবে। আমরা যদি পারমিশন দিই তবেই কিন্তু তারা সেই ভিডিওর কন্টেন্ট বা ভিডিওগুলোকে কিন্তু ইউজ করতে পারবে। ওকে, এটাই বেসিক্যালি এখানে বলতে চেয়েছে। বাট আমরা এখানে যদি লার্ন মোডে ক্লিক করি, এখানে লার্ন মোডে ক্লিক করলে একটা কিন্তু নতুন পেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা নতুন পেজ চলে এসছে, ইওর কন্টেন্ট থার্ড পার্টি ট্রেনিং। এখানে কিন্তু একটা ব্লগ পোস্টের মতো দিয়েছে। তো এখানে বেসিক্যালি অনেক কিছু লেখা রয়েছে, সেগুলো তোমরা পড়তে পারো। তো তোমাদেরকে আমি আগের একটা ভিডিওতে দেখেছি এগুলো তোমরা কীভাবে বাংলাতে পড়তে পারবে, সেগুলো কিন্তু এখান থেকে তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর এখান থেকে তোমাদের যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, এই ল্যাঙ্গুয়েজটা যদি তোমরা এখান থেকে বাংলা করো তাহলে কিন্তু পুরোটা তোমরা বাংলাতে দেখতে পাবে। দেখতে পাচ্ছ আপনার কন্টেন্ট ও থার্ড পার্টি ট্রেনিং পয়েন্টটা, দায়বদ্ধ এআই ডেভেলপমেন্টের জন্য ইউটিউবের প্রতিশ্রুতির মাধ্যমে ক্রিয়েটর ও অধিকার ধারকদের এটি নিশ্চিত করা হয় যাতে তারা কিভাবে তাদের কন্টেন্ট ব্যবহার করা হবে বা নিয়ন্ত্রণ করে চালিয়ে যেতে পারবে। মানে আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো তারা থার্ড পার্টির যেই কোম্পানিজগুলো তারা কিভাবে ইউজ করবে বা আমরা কিভাবে সেগুলো তাদেরকে পারমিশন দেব, সব কিছু এখানে কিন্তু লেখা রয়েছে। তো তোমরা যদি নিচের দিকে চলে আসো, এখানে আমি আবারও ইংলিশ করে নিচ্ছি এটা আগে অ্যাট ফার্স্ট। তো দেখো এখানে যদি তোমরা নিচের দিকে আসো, কন্টেন্ট এলিজিবিলিটি, তারপরে এখানে নিচের দিকে আসলে হোয়াট ইট মেন্ট টু অ্যালাউ থার্ড পার্টি ট্রেনিং। ওকে, তো এগুলো বেসিক্যালি এখানে তোমরা কিভাবে তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে এই যে এই সেটিংটা অন করবে, এটা বেসিক্যালি আমাদের ওয়াইটি স্টুডিওতে নেই, আমাদের যে মানে ডেস্কটপেতে কিংবা ব্রাউজারেতে আমাদের যে ওয়াইটি স্টুডিও রয়েছে, সেই ওয়াইটি স্টুডিও সেই ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে কিন্তু আমাদেরকে এটা অ্যালাউ দিতে হবে। তো এখানে বেসিক্যালি কীভাবে তোমরা করবে সেই কাজটা সেটাই লেখা রয়েছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে কাজটা করবে। তার জন্য তোমরা ক্রোম ব্রাউজারে তোমাদের ওয়াইটি স্টুডিওর যে ক্রিয়েটর স্টুডিওটা রয়েছে, যে ডেস্কটপ সাইটটা, সেটা তোমরা ওপেন করে নেবে। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একটা চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন করে নিয়েছি। ওকে, দেন এখন তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা একদম সেটিংসে চলে যাবে, বাঁ দিকে নিচের কোনো একটা সেটিংসের চিহ্ন পেয়ে যাবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখান থেকে তোমরা চ্যানেল, তারপরে জেনারেল। ওকে, জেনারেলে যাওয়ার পর এখান থেকে তোমরা ফিউচার এলিজিবিলিটি বলে একটা অ্যাডভান্স সেটিং রয়েছে, অ্যাডভান্স সেটিংসে আসবে অ্যাট ফার্স্ট। তো অ্যাডভান্স সেটিংসে আসার পর একটু তোমরা নিচের দিকে যখনই স্ক্রল করবে, এখান থেকে স্ক্রল করে করে যাবে। দেন স্ক্রল করে করে গেলে তোমরা কিন্তু এখানে থার্ড পার্টি অ্যাপ্লিকেশান বলে একটা অপশান, থার্ড পার্টি ট্রেনিং বলে কিন্তু একটা অপশান দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা জাস্ট এখানে ক্লিক করবে। দেন ক্লিক করার পর এখান থেকে তোমরা সিলেক্ট থার্ড পার্টি কোম্পানি অনলি রয়েছে, এখানে তোমরা সিলেক্টে ক্লিক করলে তো বেসিক্যালি এখানে অনেক কোম্পানি রয়েছে, যেমন দেখো ওপেন এআই এর কী বলতো চ্যাট জিপিটি, তার আগে এখানে অ্যামাজন রয়েছে, তারপরে অ্যাথ্রোপিক, অ্যাপেল, বাইটডান্স। ওকে, তো এখানে বেসিক্যালি অনেক কোম্পানি রয়েছে। তারপরে এখানে মিটা রয়েছে, মাইক্রোসফট রয়েছে, মিড জার্নি রয়েছে, ওপেন এআইয়ের কী বলতো চ্যাট জিপিটি, যেমনটা তোমাদেরকে বললাম। তো এখানে বেসিক্যালি অনেক রয়েছে। তো বেসিক্যালি এখান থেকে তোমরা যদি সিলেক্ট করো তাহলে তোমরা একটা স্পেসিফিক
কোনো একটা জায়গাকে তোমরা কিন্তু কোনো একটা কোম্পানিকে কিন্তু সিলেক্ট করতে পারবে। বাট এখানে যদি তোমরা অল থার্ড পার্টি কোম্পানিজ করো তাহলে তোমাদের যে কোনো থার্ড পার্টি কোম্পানি যেগুলো মানে এআই ডেভেলপমেন্ট করে তারা কিন্তু তোমাদের কন্টেন্টগুলো ইউজ করতে পারবে। তো এখানে জাস্ট তোমরা এখানে ক্লিক করবে তাহলে হবে। দেন এখানে তোমরা নিচের দিকে যদি আসো এখানে কিন্তু সেভ বলে একটা অপশান দেখতে পেয়ে যাবে, এখানে সেভ করে দেবে, তাহলে কিন্তু তোমাদের কাজ কমপ্লিট। ওকে, তো যেরকমভাবে দেখালাম এরকমভাবে তোমরা কিন্তু এই সেটিংসটা অন করে নিতে পারবে। তো দেখো এরপরে কি হবে, এআই কিন্তু অনেকটা অ্যাডভান্স হতে চলেছে। তো এআইকে ট্রেনিং দেওয়ার জন্যই কিন্তু বেসিক্যালি এই সিস্টেমটা করা হয়েছে। আর এই যারা এই সেটিংসটা অন করবে তাদের ভিডিওগুলোই কিন্তু এআই নিতে পারবে, বাদ বাকি যারা এটা সেটিংসটা অন করবে না তাদেরগুলো কিন্তু নিতে পারবে না। ওকে, আর আমাদের ভিডিওগুলো দিয়েই কিন্তু ট্রেন করবে এআইকে। ওকে, তো চলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা এই সেটিংসটা অন করবে বা এটা তোমাদের কেন এসেছে তোমাদের সেটিংসের মধ্যে। তো চলো, এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো। আর নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, দেখাচ্ছে নেক্সট অন্য আরো একটা নতুন ভিডিওতে।